নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কিছুদিন আগে সন্দেশখালী এক জনসভা থেকে, যে আবারও নাকি দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো সেই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য জুড়ে কোথায় কোথায় হবে, কিভাবে চেক করবে, আপনার বাড়ির পাশে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা কিভাবে চেক করবে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প চেক করার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে দুয়ারে সরকার। ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প যখন লিখে সার্চ করবেন না, তখন আপনাদের সামনে এমন ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। দেখুন, এমন ধরনের ইন্টারফেস চলে আসবেন। এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, যে দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। তো দেখুন, ডান পাশে কিন্তু বিভিন্ন রকমের অপশন দেখতে পারবেন। এখানে আমরা ডেস্কটপ মোডে করে নিব। ঠিক আছে, তো এখানে ডেস্কটপ মোড করে নিলে এখানে সুবিধা হয়। আমাদের এখানে ডেস্কটপ মোড করা আছে। আপনারা যদি মোবাইল থেকে চেক করেন তাহলে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে দেখতে একটু সুবিধা হবে। তো আপনারা কী করবেন, জাস্ট একটি অপশন এখানে দেখতে পারবেন, ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটি অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইউর ক্যাম্প, এই ফাইন্ড ইউর ক্যাম্পে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এই তিনটি অপশন এখানে আপনারা আছে। এখানে তিনটি অপশন আপনারা সিলেক্ট করবেন। তিনটি অপশন সিলেক্ট করার পর আপনাদের যে লিস্ট সেটি কিন্তু চলে আসবে, যে আপনার বাড়ির এলাকার বা আপনার গ্রাম পঞ্চায়েতের এলাকার কোথায় কোথায় এই ক্যাম্পগুলি হবে বা কত তারিখে হবে বা কোন স্কুলে হবে, সেটা কিন্তু বিস্তারিত আপনারা এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, প্রথমে আপকামিং যে অপশনটি রয়েছে সেই আপকামিংয়ে টিকমার্ক রেখে দেবেন। তারপর ডিস্ট্রিক্টটি আপনার যা রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করবেন, আপনার ব্লক। তারপর গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড, যদি আপনার গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতটি আপনারা সিলেক্ট করবেন। তো আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এখানে শুধুমাত্র একটি ক্যাম্প বসবে, সেটা হচ্ছে চোপড়া ব্লক মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে, এবং ভেন্যু রয়েছে কি চুয়াগাড়ি এসএসকে গ্রাউন্ড, হাতি হেবিটেশন চুয়াগাড়ি। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে বন্ধুরা আরেকটি কথা, যে ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন। আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো রকম প্রকল্পের জন্য যদি আবেদন করে থাকেন, ফর্ম ফিল আপ জমা করে দিয়ে থাকেন, তাহলে 25/1/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে আবেদন। এবং ডেট অফ ক্যাম্প অফ সার্ভিস ডেলিভারি, এটা কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা হবে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, অফিসিয়াল যেটা নোটিফিকেশন রয়েছে আপনাদের অন স্ক্রিনে আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ফেব্রুয়ারি মাসে 28 তারিখের মধ্যে কিন্তু এই সার্ভিসগুলি আপনাদের অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। তো এইভাবে কিন্তু নিয়ারেস্ট যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে বা ব্লক রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন যে দুয়ারে সরকার কোথায় কবে এবং কোন স্কুলে বসবে। তো আমরা যদি আরও অন্যান্য ডিস্ট্রিক্টে যদি চেক করতে চাই, যেমন উত্তর চব্বিশ পরগনা, তারপরে এখানে ব্লক সিলেক্ট করে নিব যে কোনো একটি, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করব। তো আমরা যে কোনো একটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্টের আন্ডারে বা ব্লকের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু দুটি জায়গায় কিন্তু এই ক্যাম্প বসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি জায়গা, যেমন একটি বলা হয়েছে কি আধাটা হাই স্কুল। ঠিক আছে, তারপর আরেকটি রয়েছে উড়ালা। হ্যাঁ, তারপর এখানে দেখুন 27 তারিখে একটি ক্যাম্প বসবে, একটি বসবে 31 তারিখে। ঠিক আছে, তো এমন করে কিন্তু আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলি কিন্তু দেখে নিতে পারবেন। তারপরে ব্লকগুলি সিলেক্ট করবেন, তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডগুলি সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে এই ডিস্ট্রিক্টে যেমন পূর্ব মেদিনীপুরে যেমন কোনো রকম ক্যাম্প বসবে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড চলে আসছে। ঠিক আছে, এই ব্লকে আর এই গ্রাম পঞ্চায়েতে কোনো রকম ক্যাম্প বসবে না। ঠিক আছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেগুলি এলাকা একদম কোনো দুয়ারে সরকারের ক্যাম্পের মতো বিভিন্ন রকমের যে রাজ্যের সরকারি প্রকল্পগুলি রয়েছে, 36টি প্রকল্পের মধ্যে যে কোনো প্রকল্পের মানুষরা সেখানে খুব সহজে আবেদন করতে পারে না বা সুবিধা নিতে পারে না, সেই সব জায়গাগুলিতে এই দুয়ারে সরকার ক্যাম্প বসাতে চলেছে। এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন। ঠিক আছে, তো রাজ্য জুড়ে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে না, কিছু কিছু জায়গার ক্ষেত্রে বা কিছু কিছু ব্লক এরিয়া জুড়ে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন বাড়িতে বসে বা নিজের মোবাইলে, যে কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে লিস্ট দেখতে পারবেন যে কোথায় আপনার এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো এবং দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্পের সুবিধা পাবেন এই নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা দেখে নেবেন বা উপরে আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে কয়েকটি প্রকল্প রয়েছে এবং কোন কোন প্রকল্পের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।